নমস্কার বন্ধুরা, চলে এলাম শীতের সন্ধ্যায় ফাটাফাটি একটা রেসিপি নিয়ে। শীতের সন্ধ্যাকে জমিয়ে দেওয়ার জন্য আজকে রেসিপি এনেছি আমি চপ বেগুনি আর কাঁচা লঙ্কা পকোড়া। তো চলুন প্রথমেই দেখে নিই এর উপকরণগুলো। এর উপকরণে লাগছে প্রথমে বেসন, এছাড়া আরো এতে লাগছে সাদা তেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আরো এর মধ্যে যেটা লাগবে সেগুলো হচ্ছে লবণ। হ্যাঁ, লবণ ছাড়া তো কিছুই হবে না। আর লাগবে আলু, যেটা নেবো আমরা সিদ্ধ করা। এছাড়া লাগবে এর মধ্যে আদা, রসুন, অবশ্যই সেটা বেটে নেওয়া। আর এতে লাগবে শুকনো লঙ্কা। আর এর মধ্যে মানে যেটা বললাম পকোড়া করব, ওই জন্য এতে লাগবে কাঁচা লঙ্কা। এছাড়া আরো লাগছে এতে, কি লাগছে বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়ান, লাগছে বেগুন, যেটা বেগুনির জন্য। হ্যাঁ, চলুন দেখে নি কিভাবে তৈরি করছে। তো দেখুন, চাক্ষুষ উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম এখানে। দেখতে পাচ্ছেন নিয়েছি সেদ্ধ করা আলু, যদিও আমি এটা আলুটা খোলা সমেত সেদ্ধ করেছি, আপনারাও চেষ্টা করবেন খোলা সমেত সেদ্ধ করার। নিয়ে নিয়েছি বেগুন, যেটা পিস পিস করে কেটেছি। আর বাদ বাকিগুলো দেখে নিয়েছেন, তো দেখতে পাচ্ছেন আজকে একদম সবকিছু নিয়ে হাজির হয়ে গিয়েছি। এবারে এগুলোকে করে নেওয়ার মানে রেডি করে নেওয়ার পালা। তো চলুন আগে রেডি করে নিই। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছে। তো চলুন প্রথমে আমরা আলুর খোলাগুলোকে ছাড়ি, পরিষ্কার করে নিই। আসলে আলুর খোলা সমেত এইভাবে সেদ্ধ করলে না, মানে সেদ্ধটার পরে দেখবে অনেক সময় খোলা ছাড়িয়ে সেদ্ধ করলে হয় কি, একটু নরম হয়, কেমন একটা চ্যাটচ্যাটে মতো হয়, ওই চ্যাটচ্যাটে ভাবটা থাকে না। খুব সিম্পল। আর এইভাবে না সেদ্ধ করার পরে আলুর খোলাটা যখন ছাড়ানো হয়, একদম কিন্তু খোলার সাথে আলু ওঠে না, শুধু জাস্ট খোলাটুকুই গা থেকে উঠে আসে। দেখছেন একটুও কিন্তু আলু নেই। তো এইভাবে আমরা এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, এইভাবে জাস্ট হাতের সাহায্যে প্রেস করলে এইভাবে দেখতে পাচ্ছ খোলাগুলো কিন্তু উঠে আসছে, বেশি খাটতে হচ্ছে না, মানে খুব খাটনিও কম যাকে বলতে পারো। তো দেখো এইভাবেই আমরা প্রত্যেকটা আলু খোলাগুলোকে ছাড়িয়ে নিই। তারপরে চপের পুরের জন্য কিভাবে পুরটা তৈরি করব সেই মশলাটা দেখিয়ে দেবো। দেখো প্রত্যেক কটা আমি এখানে প্রায় 3টে মতো আলু নিয়েছিলাম। দেখো মাঝারি সাইজের 3টে আলু নিয়েছিলাম। দেখো আলুর খোলা টোলা ছাড়িয়ে ফেলেছি, সাইড করে দিয়েছি খোলাগুলো। এবারে গ্যাসটা অন করে দিলাম। এবারে চলো প্রথমে চপের পুরটাই করবো আমরা। তো তার জন্য প্রথমে না আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, বেগুনটা দেখছো পাতলা করে কেটে নিয়েছি। দেখো আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে, ঝালটা তোমাদের পরিমাপ মতো বুঝে ঝালটা দিও। তো দেখো 3টে শুকনো লঙ্কাকে না প্রথমে একটু তেল দিয়ে জাস্ট ভেজে নেবে। ভাবছো তেল দিয়ে নি লঙ্কা নেই, ঠিক আছে বাবা, সব দিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি লঙ্কার মোটাগুলো ফেলে আর কি আগে কড়াইতে দিয়ে দিলাম। এবার দেখো তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলটাই দিয়েছি, কারণ সাদা তেলেই ভাজবো যেহেতু। আর সর্ষের তেলটা মাঝখানে এনে সমস্যা বাড়ায়নি, সাদা তেলেই পুরো জিনিসটা মেকআপ করে দিয়েছে। দেখো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি এর থেকে। দেখো লঙ্কা ভাজা কমপ্লিট। এবারে আমরা চপের পুর রেডি করবো। এবার এই তেলের মধ্যেই না আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আমরা। আচ্ছা হ্যাঁ, যেটা তোমাদের বলেছিলাম, যখন আমি উপকরণ বলছিলাম তখন কিন্তু পেঁয়াজটা হয়তো বলা হয়নি কোনোভাবে। তো দেখে তো নিলে পেঁয়াজটাকে তোমরা নিয়ে নিও সাথে করে। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নাও। এইভাবে খুব সুন্দর করে একটু ভেজে নিই। তারপরে বাকি মশলাগুলো একে একে কিন্তু অ্যাড করবে। দেখো আমি এগুলো আর কি সাইড করে ঠিকঠাক করে নিচ্ছি। দেখবে রান্নার সময় না সব গোছানো না থাকলে ঠিক, মানে নিজে যখন রান্না করা হয় দেখবে ঠিক হাতের মাপ জুতছই করে নিতে হয়। দেখো এখানে আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আলাদা করে দেখাইনি, সেটা দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, বাকি মশলাগুলো দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো রান্নার সময় কিন্তু মানে সবকিছু একদম আমরা চাই বেশ হাতের কাছে থাকবে, এরকম হলে বেশ ভালো লাগে। বা যেটা হাতের কাছে দরকার আমরা বেশ হাতের কাছে নিয়ে নিই। দেখো চলো এবার বাকি মশলাগুলো দিয়ে দিই। লবণটা দিয়ে দিলাম, একটু বেশি কথা বলে ফেলছি, তবে মনে হয় না ভুল কিছু বললাম, তাই না? যারা রান্না করো দেখো। দেখো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, কারণ চপের পুরে সবাই হলুদ পছন্দ করেন, তো আমি দিয়েছি কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য, কারণ ওদিকে আমরা 3টে শুকনো লঙ্কা দিচ্ছি যেহেতু, তাই এখানে লঙ্কা গুঁড়োটা একটু কমই রাখলাম, বেশি দিলাম না।
দেখো এইভাবে একটু মশলাটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরেই আমরা আলুটা কিন্তু দিয়ে দিলেই একদম রেডি। দেখতে পাচ্ছ? এটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে খুব ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে, মানে যতক্ষণ না আলুটা নিজে থেকে কড়ার গায়ে থেকে উঠে আসছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। তো দেখতে পাচ্ছেন এভাবে এটা হোক ততক্ষণ আমরা শুকনো লঙ্কাটাকে একটু গুঁড়ো করে নিই। দেখুন শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখানে আমরা। এটা গুঁড়ো করে এই মশলাটার মধ্যে, মানে চপের পুরের মধ্যে আমরা অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু শীতকালের সন্ধ্যায় এটা চায়ের সাথে ট্রাই করবেন, খুব ভালো লাগে সন্ধ্যাবেলা এটা খেতে। আর শুধু শীতকাল বলে না, চপ বেগুনিটা আমরা সারা বছরই খেয়ে থাকি। দেখুন শুকনো লঙ্কাটা আমরা আলুর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে পুরো জিনিসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আসলে হাতটা না ধুলে না শুকনো লঙ্কার যা ঝাল হয়, চোখ মুখ জ্বালা করবে। আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিই, এটা দেখতে পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। এইভাবে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে, আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন বেসনের সাথে। আমি ওটা স্কিপ করেছি, আপনারা চাইলেই দিতে পারেন, দিলে খারাপ লাগবে না। দেখুন কিছুক্ষণ এইভাবেই আমরা নাড়িয়ে চাড়িয়ে একদম এটা রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কড়ার গা থেকে এমনি ছেড়ে আসছে। গ্যাসটা চলুন অফ করে দিই আমরা। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এটা আমরা এবারে কড়াই থেকে থালার মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে, কারণ এই গরম অবস্থায় তো পুরটাকে আমরা রেডি করতে পারবো না। তো এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমরা বেসনটা গুলে বাদ বাকি কাজগুলো করে নিই। দেখুন কত সুন্দর কালার এসছে এটা। এরকম আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এত সুন্দর কালারই আসবে। এবার নিয়ে নিয়েছি বেসন, এর মধ্যে বলার কিছু নেই, যেমন নর্মাল বেসন সেরকমই নিয়েছি। সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো আমরা। দেখুন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি বাই মিস্টেক, মানে সবসময় লঙ্কা হলুদটা তুলে তুলে অভ্যাস, তো এই হলুদের সাথে লঙ্কাটাকেও সামনে নিয়ে চলে এসেছি নুনের, মানে লবণের বদলে। দেখুন দিয়ে দিলাম একটু লবণ। এবারে জল দিয়ে অল্প অল্প করে জিনিসটাকে রেডি করতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, আসলে বেসন তো খুব সহজেই কিন্তু পাতলা হয়ে যায়। মানে অনেক সময় দেখবেন ঘনত্বটা বোঝা যায় না, মনে হচ্ছে খুব আঠালো হয়ে আছে, কিন্তু তারপর যখন জলটা দিয়ে কিছুক্ষণ মিক্সড করা হয় না, দেখবেন জিনিসটা মনে হচ্ছে একটু বেশি পাতলা হয়ে গেছে। তাই বলছি যখন বেসনটা মেশাবেন, তো খুব সাবধানে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে তারপরে মানে দেখে বুঝে জলটা দেবেন, তাতে করে অসুবিধে হয় না। দেখুন এইভাবে, মানে আজকে অন্যান্য সময় বেসনটা চালিয়ে নেওয়া হয়, আজকে আর কি চালিয়ে নেওয়া হয়নি, তো তাই হয়তো একটা আধটা হয়তো যেগুলো হয় না লাম্প থেকে যায়, বা বলতে পারেন যে ছোট ছোট, মানে যেগুলো ঢিপলে ঢিপলে হয়ে থেকে যায়, সেগুলো আর কি হয়তো একটা দুটো আছে এর ভেতরে। আমি ওটাই চেক করে ভালো করে দেখে নিচ্ছি, মানে ওগুলো থাকলে কি বলুন তো ভাজলে ওটা চপের ওপর ফুটে ওঠে। তো আমি এটা করতে করতে গ্যাসটা অন করে নিলাম, কারণ তেলটা গরম হতে দেবো। আর সেই গরম তেলটা তো অবশ্যই চপ ভাজার কাজে লাগবে, আর আমার এখানে একটু লাগবে, কারণ এই গরম তেলটা না, যদি আমরা এই বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি, একটু গরম তেল যদি এই ব্যাটারটায় দিয়ে দিই না, তো দেখবেন ব্যাটার দিয়ে যে চপটা বানাবো আমরা, ওটা খুব মুচমুচে খেতে হয়। তো দেখুন এইভাবে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি আমরা ব্যাটারটাকে। দেখুন কত স্মুথ হয়ে গিয়েছে ব্যাটারটা, দেখতে পাচ্ছেন? এবার এই অবস্থায় আমরা একটু খুন্তি করে তেল নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। বেশি না, সামান্য দিলেই হবে। দেখতে পাচ্ছেন গ্যাসটা, আসলে আলু পুর করেছিলাম তো, তাই দেখুন কড়াটা বেশ কয়েক জায়গায় দেখে মনে হচ্ছে একটু কালো কালো হয়ে গিয়েছে। দেখুন বেশি দিইনি, কিন্তু খুব অল্প পরিমাণেই দেবে, এইটুকুতেই হয়ে যাবে। এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবেন, এতে খুব মুচমুচে হয়। প্রথমে আমরা বেগুনি গুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখুন প্রথমে বেগুনি গুলো খুব ভালো করে এপিঠ ওপিঠ বেসনের গোলায় ডুবিয়ে ঝটপট করে ভেজে নিচ্ছি। আগে বেগুনি গুলো ভাজবো, তারপরে লাস্টে আমরা চপটাকে রেডি করব। তো শীতকালীন জিনিস বেশ ভালো লাগছে এটা, মানে অবশ্যই ভাজতে তো ভালোই লাগছে, খেতে তো আরোই ভালো লাগে। বাঙালি মানে একটু চপ বেগুনির প্রতি দুর্বল, সেটা সবাই জানি আমরা। দেখতে
দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে, এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। এবার এই পিঠটা উল্টে দেবো, ততক্ষণ মানে ওটা ওইদিকে হতে হতে আমি এদিকে রেডি করে নিই। এই যে চপের যে পুরটা করে রেখেছি, এর থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেবো। চলো, এই দেখুন এইভাবে ছোট ছোট করে বল বানিয়ে নেব। আপনারা যে যেমন আকৃতির করতে চান, মানে যতটা বড় রাখতে চান সেই বুঝে আপনারাও এভাবে আর কি বলটা তৈরি করে নেবেন। তো চলুন, ওদিকে বল কয়েকটা বেশ গড়া হয়ে গিয়েছে, আর আমার এখানে বেগুনিটাও তাই দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। তুলে নিচ্ছি আমি এর থেকে, মানে একটা আগে ভাজা হয়ে গিয়েছে, তো আরো মানে আগে কয়েকটা তুলেছি আর আবারও এটা। এবার আমরা বাকি বেগুনি মানে যে কটা বেগুন আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আপনারাও ভাজবেন, খুব ভালো লাগে, মানে অবশ্যই এটা দারুণ লাগে খেতে। আর বেগুনি মানেই তো মানে শুধু শীতের সন্ধ্যা নয়, মানে আমরা যখনই বাড়িতে খিচুড়ি তৈরি হয় প্রথমেই মনে হয় যে বেগুনির কথা, বা ধরুন নিরামিষের দিনে সেদিনও মনে হয় ডালের সাথে বেগুনি, মানে বেগুনের জুড়ি মেলা ভার। তাই অলওয়েজ বেগুনি জিন্দাবাদ। তাই বেগুনি রেডি হয়ে গিয়েছে, চলো এবার ঝটপট করে আমরা করে নিই। যে আমরা দেখে নিয়ে দেখো 4টে নিয়েছি লঙ্কা, লঙ্কার পকোড়া, কোনো বোটা ফেলিনি আমরা, এইভাবে জাস্ট বেসনে ডুবিয়ে ঝটপট করে একদম তেলের ওপর ফেলে দেবো। তো এইভাবে কিছুক্ষণ এটা গরম তেলে থাকলে এমনি এটা রেডি হয়ে যাবে। এপিট ওপিট করে আমরা শুধু উল্টে নিলে তৈরি হয়ে যাবে। তো এটা তৈরি হতে হতে আমরা এর বাকি কাজগুলোকে রেডি করে নেব। যে আমরা চপের জন্য বলগুলো তৈরি করে রেখেছিলাম, চলো এই বলগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিই। তো দেখতে পাচ্ছ একটু গ্যাসটা হালকা কমিয়ে দিয়েছি, আর দু হাতের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা দেখতে পাচ্ছ বেসন দিয়েও হাতে করতে পারো, কিন্তু আমি এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে একটু দু হাতের সাহায্যে চাপ দিলে বলগুলো চ্যাপ্টা হয়ে যাবে। তো এইভাবে দু হাতের সাহায্যে প্রেস করে দেখো, এইভাবে চ্যাপ্টা করে করে বড় করে থালার মধ্যে আমরা খুব সুন্দর করে সাজিয়ে নেব। তুমি একটু বেগুনিটাকে সাইডে রেখে তার উপরে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি। কারণ আমি আগেই বলেছি জানেন যে আমরা যারা রান্না করি তারা সবসময় চাই যে আমরা মানে সবকিছু আমাদের মতো করে রেডি করে নিতে। তাই বেগনিটাকে যেহেতু আমার কমপ্লিট, বেগনিটাকে নিচে রেখে আমি চপের যে পুরটা রেডি করছি, এই দেখো থালায় করে উপরে সাজিয়ে নিচ্ছি। এতে করে কি বলতো, আমার রাখতেও সুবিধে প্লাস বাদ বাকি কাজেও সুবিধা। তো চলো এইভাবে সব বলগুলোকে চ্যাপ্টা করে নিই। দেখতে পাচ্ছ সব বলগুলো চ্যাপ্টা করে নিচ্ছি, আর এদিকে কিন্তু পকোড়াটাও রেডি হয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর আমার লঙ্কার পকোড়াটা হয়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছিলাম। বলগুলো তৈরি হয়নি বলে আমি একটু গ্যাসটা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের লঙ্কার পকোড়াটাও দেখিয়ে দেবো। এই দেখো দেখতে পাচ্ছ, দাঁড়াও ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। এই দেখো ঠিক এমন দেখতে হয়েছে। তো চলো আমরা এবার চপগুলোকে ছেড়ে দিই। দেখো এইভাবে একটা একটা করে তুলে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে নেবো খুব ভালো করে, ডুবিয়ে নিয়ে আর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পুরো ব্যাপারটা। দেখো এইভাবে আলতো করে তুলে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিই। দারুণ দেখতে হবে, দারুণ খেতে লাগবে। দেখো আমি আগেও বলেছি, তবু আরেকবারও বলে দিচ্ছি তোমাদের, যে তোমরা যদি কেউ মনে করো এই জায়গায় কিন্তু বেসনের সাথে তোমরা একটু চালের গুঁড়ো দিতে পারো। আসলে চালের গুঁড়ো দিলে না একটু ব্যাপারটা মুচমুচে খেতে হয়, বেশ ভালোই লাগে। তো তোমরা চাইলে এখানে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারো। দেখো প্রত্যেক কটা চপকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। সব কটা হবে না, যে কটা আর কি হবে সে কটাই দিচ্ছি এর ভেতরে আমি। এ কটা দিয়ে তারপর তোমাদের ভেজে নিয়ে আমি দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়, আর খেতে তো জাস্ট ফাটাফাটি। দেখো একদম রেডি। আমাদের আজকের পুরো রেসিপি প্রায় শেষের পথে। তাই তোমাদের বলছি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমাদের যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সবটুকু করে দিও। আর অবশ্যই আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, চপ বেগুনি আর লঙ্কার পকোড়া। দেখো আমি কিন্তু লঙ্কার পকোড়াটাই টেস্ট করছি, দেখতে পাচ্ছ
10 দিনে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে আগেই বলেছি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আজকের মতো